নৌকায় রেখে দাও, ওইভাবে থাক, পরে ছাড়াবো, নৌকায় রেখে। কি একটা মাছ এটা? কি মাছ এটা? এটা কাটা বেলে। কাটা বেলে। এটা খুব ভালো ছিল। আমার প্রিয় বন্ধুরা, আমি আবার চলে এসেছি সুন্দরবনের নদীতে মাছ ধরার ভিডিও নিয়ে। দুইটি রকম মাছ ধরার ভিডিও আজকে তোমাদেরকে আমি দেখাবো। এই যে আমাদের গাড়াল নদী, এটা খুব বড় নদী। এই মাথা থেকে ও মাথা কোনো কুল পাওয়া যায় না। এই নদীর মাছ নদীতে এই জোয়ারের সময় আমরা যাচ্ছি বড়শি দিয়ে মাছ ধরবো, ট্যাংরা মাছ। আর এই যে 0 সাইজের পাতনা জাল দিয়ে মাছ তুলছি। এই ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। মাঝে মাঝে 2-1 যাইবে দেশ। কি একটা মাছ এটা? কি মাছ এটা? এটা কাটা বেলে। কাটা বেলে। এটা খুব ভালো ছিল। কপালের ছিল। তরুণটা থাকলে আনন্দ করতে খুব। 1-200 হবে বলো? কি কাটা বেলে গায়ে যাবে ওটা। 800 কম তো হবেই না। খারাপ দিন একবার খয়রা মাছ সদই হবে। কাটা বেলে যত বড় হোক মামা, জড়িয়ে একবার কাটাই বেঁধে গেলি বা কাটাই বেঁধে গেলি মাছ হবে। একটা পাশে মাছ দেখো, পাশে মাছটা কোন খয়রা মাছ হতে পাশে মাছ একটা বাদিন। জালটা ভালো থাকলে আরো খানিকটা মাছ বাঁধতো। জাল বিশাল ছিঁড়ে গেছে। জাল হ্যাঁ, তো দেখতিস তো সব জায়গায় খাবলা খাবলা বেঁধে রয়েছে। তাও একবার ছেড়ে দিলে খারাপ মাছ বাঁধিনি। জিনিস ভালো না হলে তাতে মাছ কি করে বাঁধবে? ছেড়া দেখো দিন। আমি প্রথমে ওইটা থেকে কাঠটা টাইয়ের মনে এখানে বাঁধে। তো বন্ধুরা, আমাদের পাতনা জাল তোলা হয়ে গেছে। কি কি মাছ পেলাম ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেব যখন জালটা পরিষ্কার করব। এখন যাচ্ছি নদীর মাঝখানে ট্যাংরা মাছের বড়শি তুলতে। অনেকেই তো জানেন যে আমাদের সুন্দরবন মাছের জন্য বিখ্যাত। আর এই সুন্দরবনের নদী জোয়ারে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো এই নদীর মাঝখানে আমরা প্রাণ হাতে করে নিয়ে যাই মাছ ধরতে। তো আজকেও তেমন একটা ভিডিও দেখাবো, নদীর মাঝখানে বড়শি দিয়ে মাছ ধরার ভিডিও। নৌকায় রেখে দাও, ওইভাবে থাক, পরে ছাড়াবো, নৌকায় রেখে।
সব ট্যাংরা মাছই বেশি হচ্ছে। ট্যাংরা মাছ মারার জন্যই দেওয়া। সাইজ ছোট। কান মাছগুলো ওই পারে মরে না? কান মাছ ওই পার। ওই দেখো ওই পারে দেখি, একটা দেখি। জঙ্গল লেগেছে। এই দুটিতে আছে, এই কবে আছে? ও যাচ্ছে দাঁড়া। ডাকতে দেখো গরুর মতো, ব্যাঙের মতো। সবকটা বসিতেই তো বাদে ভালো, তুমি তো গল্পটা বাড়িকে পাতে না। দেখছি পুরো কানাই চলে এসেছে জঙ্গলে। বৃষ্টিও ভালোই উঠতেছে, ছাতা খেলাবো নাকি? সাঁতার খেলার অল্প বেশি। এটাও বেশ বড় সাইজ ট্যাংরা মাছ। কিনা ব্যাঙের মতো ডাকে কেন ওটা? ব্যাঙের মতো ডাকতেছে। সাইজগুলো দেখো ট্যাংরা মাছ। আগের বর্ষাকালে আমার তাহলে মামার তরুণই তো আসছে। আসতাম না, হ্যাঁ মাঝে মধ্যে আসছে। তখন মাছ ধরার এত প্রস্তুতি ছিল না। হ্যাঁ তখন শুধু জোন ছিল, জালও কিনি। বড় সাইজের মাছ পেলাম। পেটে গেছে কাঁটাইয়ের পেটে। কালার এটা তুত বলে না না, তাহলে একটা হলুদ মতো। তা ট্যাংরা মাছ হলুদ কালারের লাল কালারের দুই রকম আছে। বিভিন্ন জাতের। হুম। বৃষ্টি পড়তে ভালোই এবার, তুফানও হচ্ছে নদীতে। তো অনেক সকালে এই যে দোনগুলো দিয়ে গেছিলো নদীর মাঝখানে বসিয়ে দিয়ে ট্যাংরা মাছ ধরার জন্য, আর কানার একটা পাতনা জাল পাতা ছিল সেটা তো তুললাম। দেখতে পেলেন একটা বড় সাইজের বেলে মাছ, কাঁটা বেলে মাছ পাওয়া গেছে। তো দেখুন এই যে আমাদের গাড়াল নদী, নদীর এ মাথা ও মাথা কোনো কুল কিনারা নেই। এই ভয়ঙ্কর নদীতে আমাদের মাছ শিকার করতে আসতে হয় মাছ নদীতে। তার মধ্যে একটু বৃষ্টিও হচ্ছে আর নদীতে একটু তুফানও আছে। তো এই মতো অবস্থায় আমরা এসেছি তিনজন নদীর মাঝখানে মৎস্য শিকার করতে। তো দেখুন আপনারা ভিডিওটা স্কিপ না করে, অনেক ভালো লাগবে আপনাদের। কিলো কত করে আছে মাছের? 570 টাকা করে দিয়েছে। ক্যানিং দিলে 600 টাকা তো 22 নেই।
কাটা না কেটে কাটাটা দেখ আগে। ছোলটা একটুখানি সামান্য এই দিক সরিয়ে দেওয়া যায় না? ফেলবি না, কাটা নি কাটে বিক্রি হয় ইয়েতে বেশি বুঝলেন, কেটে ঝড়খালির লোক বেশি। সেই যোগ ইয়ে চাকু মাছ সব ছাড়িয়ে যাবে। গ্রাউন্ডটা দেখাচ্ছে। ইতিমধ্যে একটা বিপদ ঘটে গেছে, আমাদের বড়শি ছিল 200টা, তো তার মধ্যে হাফ ছিঁড়ে গেছে, ওই জন্য খুব দ্রুত গতিতে যাওয়া হচ্ছে। হাফ তো আমরা পাইনি বড়শি, তো সেই বড়শিটার খোঁজে একটু এগিয়ে যাওয়া হচ্ছে। একটা ড্রামের গায়ে হাফ বাঁধা ছিল, দেখা যাক পাওয়া যায় কিনা। টান পাইনি কেটে যাইটা আরে দড়ি তো এই যে হাফ বড়শি অন্য ধারে ছিঁড়ে গেছিলো, মানে ছিঁড়ে যায়নি, ওটা কোনো বড় মাছের দাঁত দিয়ে কেটে দিয়েছিল, তো অন্য একটা ড্রামের গায়ে বাঁধা ছিল, তো তার থেকে আমরা বড়শিগুলো পেয়েছি, ঠাকুরের অশেষ কৃপা। তো দেখুন এই যে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে, বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ এখানে পাওয়া যাচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের বিক্রির জন্য মাছ ধরা। তো মাছগুলো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। সামনে চলে যাবে। কানার দিকে টেনে মাছ বড় দেখেছি। মাছ কান তুলে দিলাম না, কানা দেখে কানার দিকে বেশি। পাচ্ছে নাকি একটু ঘন বকছি। ছবি দেখছে সব মালে দেখি সব বড়। কিন্তু যথেষ্ট এইদিকে কানা দিতে পারছিল বল কি এই এদিকটা এখন কানা দেওয়া, কানা হচ্ছে বলে তো ওদিক তো সে দূরে দিতে বললাম, ওইটা বাইরে দিতে বললাম, ওদিক কানা হয়ে গেছে। একদম ধরতে পারবি না কিন্তু দেখা দিতি তাই
ডাকতে কি করে পুরো ব্যাঙের মতন ডাকতে মাছগুলো। কাতল মাছ এত নৌকা ধরলি পর মাথা ধরে, নৌকা ধরলি পর মাথা ধরে না। দাঁড়াও ভিডিও বন্ধ করো। তো আমাদের মাছ ধরা পুরো কমপ্লিট, এবার বাড়ি যাব আমরা। মাছগুলো একটু দেখিয়ে দিই, সরো কানার দিকে গিয়ে দেখাবো। ওখানে একটা বড় মাছ, আমি তো ওটা ছাড়াতে পারিনি, ওই জন্য ও ছাড়িয়ে দিচ্ছে এটা। তো এসে গেছি প্রায়, নদীর তো পুরো মাঝখানে চলে গেছিলাম, এই তো কানার দিকে চলে এসেছি মাছ ধরা। বড়শিগুলো একটু ঠিকঠাক করে নেওয়া হচ্ছে এইখানে। তো ট্যাংরা মাছের অনেক বড় বড় কাঁটা থাকে, এগুলো যেহেতু বিক্রির জন্য আমাদের মারা মাছ, তো এগুলো যারা কিনবে তাদেরও যদি হাতে ফোটে বা আমরাও নিয়ে যেতে গেলে কোনো সময় যদি হাতে ফোটে, তো নিজেদের সেফটির জন্য মাছগুলো সাঁড়াশি দিয়ে ওদের কাঁটাগুলো কেটে নিয়ে আগে আমরা। তো আমাদের মাছ ধরা তো শেষের পথে, এখন বাড়ির দিকে যাব। গিয়ে ওই যে পাতনা জালের মাছগুলো ছিল, পাতনা জাল তো শুধু তুলেছিলাম, ওটার তো মাছগুলো ছাড়ানোর টাইম পাইনি। নদীর মাঝখানে যেহেতু বড়শি দিয়ে মাছগুলো তোলার সময় হয়ে গেছিলো, ওই জন্য মাঝখানে চলে গেছিলাম। তো এই জালটা ছাড়িয়ে তারপর আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তুমি তো আস্তে উঠতে, হ্যাঁ আমি এদিকে বড়টা হুয়েস মানে হুয়েস বুলেস মানে চাওড়া কত হবে? চাওড়া ওই তো 700 টাকা। এখনো কত টাকা? সব জালে ও ছোট। তো বন্ধুরা আমাদের নৌকা ঘাটে চলে এসছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই গেছিলো মাছ শিকার করতে, তো সবাই চলে এসছে। আমরাও নৌকা নিয়ে কানায় ফিরে এসেছি, এসে এই যে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি মামা আর আমি। তো আমি হাফ ছাড়িয়ে বাড়ি চলে যাব, গিয়ে রান্না করতে হবে, অনেক কাজ আছে। মামা আর সোনুর বাবা দুজন মিলে ছাড়িয়ে ওরা পরে আসবে। তো আমি কিছু মাছ ছাড়িয়ে তারপরে বাড়ির দিকে এখন যাব, আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি যে আমরা কতটা মাছ পেয়েছি আজকে বিক্রির জন্য, সেটা আপনাদের লাস্টে দেখিয়ে দেবো আমি। মাথা মোটা চিংড়ি, বুঝলে? হ্যাঁ মাথা মোটা, সব মাথা মোটা। তো এগুলো হচ্ছে সেই বড়শিতে বাঁধা ট্যাংরা মাছগুলো, এক ঝুড়ি মানে এক ড্রাম হয়েছে। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, রাস্তা খুবই কাদা এখন বৃষ্টির সময়। তো এই যে দেখুন আমাদের এই মাছগুলো পাওয়া গেছে, ওই যে পাতনা জালে বড় কাঁটা বেলেছিল, ওই যে মামার পাশের ওই মাছটা, আর এইখানে ট্যাংরা মাছ, তারপরে খয়রা মাছ, আরও ছোটোখাটো মাছ কিছু ছিল। তো এই মাছ আজকে আমাদের হাটে বিক্রি করব আমরা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, আর আমার ভিডিও ভালো লাগে কিনা সেটাও আপনারা অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান সেটাও আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। তো আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।